কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমর জানিও তারে অমর জানিও তারে 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা রাঙামাটি এই রিজার্ভ বাজারে এই লঞ্চঘাট চত্বরের যুবক হৃদয় খুলে শোনো পৃথিবীর যত মানুষকে তুমি ভালোবাসবা কোন সিনেমা নাই কোন শিল্পী তার স্রোতে শয়তান তোমার ঈমান নিবে শেষ বেলায় কিন্তু মনে রাখবা নবীর সাথে প্রেমের ডুরি লাগাও নবীর স্রোত শয়তান ধরতে পারে না লম্বা জামাত যখন তুমি পড়াবে তখন তুমি ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে নামাজ পড়াবে একা একা যখন নামাজ পড়বে তুমি প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করো বড় বড় করো কেন জানেন কারণ তোমার এই লম্বা কিরাতের কারণে একজন মুসল্লি জামাত ছেড়ে দিয়েছে মুমিনের পৃথিবীর প্রত্যেকটা কাজ তার জন্য ইবাদত কারণ খেজুর বাগানে যিনি পানি দিতে চলে যাচ্ছেন এই খেজুরের বাগান খেজুর দ্বারা পৃথিবীর মানুষের চাহিদা পূরণ হয় না আপনি খাবার না খেলে আপনার শরীরে ব্লাড শূন্য হয়ে যাবে আর ব্লাড শূন্য যদি হয়ে যান আপনি অসুস্থ হয়ে যাবেন আর অসুস্থ হলে আপনার দুনিয়া আখিরাত জীবন মরণ কোনো কিছু নিয়ে ভাবার কোনো সুযোগ নাই তাহলে আপনার বাস্তবতাকে রাসূল কি করে দিয়েছেন তোলে বাস্তবতাকে রাসূল মূল্যায়ন প্রাধান্য দিয়েছেন আপনাদেরকে সেই বাস্তবতার দিকে লক্ষ্য রাখতে হবে আমি সেই কুমিল্লার শেষ বর্ডার থেকে আসছি একবার লাস্ট বর্ডার থেকে এখানে এসে এত দূর পথ শত শত মাইল পাড়ি দিয়ে যদি এসে আবার আমাদের সময় ক্ষেপণ করা হয় কারণ আমরা তো লোকাল জিনিস না রে ভাই আপনাদের মতো আরেক পাগল আরেক টিম বসে আছে আরেক দেশে আরেক শেষ করার পরে আরেক টিম বসে আছে আরেক জেলায় সব পাগলকে নিয়ে আমাদের খেলাধুলা করতে হয় সবার কথা চিন্তা করতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে আপনারা কেউ কষ্ট পাবেন না কষ্ট পাইলেও কিছু করার নাই বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন আমাকে যে দূরপথ আবার শত শত মাইল পাড়ি দিয়ে যেতে হবে সেটাকে অস্বীকার করতে পারবেন আগামীকালকের কাজ সেটাকে অস্বীকার করা যাবে এই জন্য আমাদের সবার ব্রেইনে রাখতে হবে কমিটি এবং যারা আলোচক থাকবে সবাইকে এই জিনিসগুলোর দিকে সময়ের দিকে সবার নজর রাখতে হবে কারণ এই আধা ঘন্টা আমি অনেক তথ্য দিতে পারবো না আমার সময় থেকে আধা ঘন্টা মাইনাস হয়ে গেছে এই আধা ঘন্টার জন্য কিন্তু আমি দায়ী নই কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বুঝাই আমি আমলও করব বাস্তবতাকেও বাস্তব জায়গায় রাখবো ঠিক কিনা বলেন আমি যদি সকালকে গায়ের জোরে বিকেল বলি হবে ঘুমের সময় যদি খাবার নিয়ে বসি তাহলে হবে যখন যেটা করার সেটা আমাকে করতেই হবে সেই দিকে আমাদেরকে নজর আর ডিসিপ্লিনটা ঠিক রাখতে হবে দূর পথ থেকে মেহমান আসলে তার সম্মান তার সময় তার সুবিধার দিকে একটু নজর দিতে হবে নেক্সট টাইম যখন আপনারা কোনো মেহমানকে ইনভাইট করবেন সে অতি উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে আপনার দাওয়াতের আগেই চলে আসবে ঠিক কিনা এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি সম্মানিত উপস্থিতি তো যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ কাকে আল্লাহ তো খুশি হলে পারতো আল্লাহ দেখাই দিছে কাকে নবীজিকে কাকে কারণ আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে নিবেনও আবার কিয়ামতের দিন ফয়সালাও হবে রাসূলের মাধ্যমে আল্লাহ সরাসরি কিছু করবেন না আল্লাহ কি চাইলে পারে না পারে আল্লাহর কিন্তু কোনো অস্তিত্ব নাই এইজন্য আল্লাহ প্রেমের ডুরি লাগাইয়া একটা অস্তিত্বকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আর তাকে ফলো করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দিক নির্দেশনা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে জোরে সুবহানাল্লাহ
এই যে আমি সূরা জিলজাল থেকে শেষ দুইটা আয়াত তেলাওয়াত করলাম, আপনার জীবনে যদি আপনি ছোট্ট একটা ভালো কাজও করেন, সেটাও কিন্তু আপনি, কথা বলেন না কেন, আমি ছোট্ট একটা ভালো কাজ করলেও, অনুপরিমাণ ভালো কাজ করলেও কিন্তু সেটা আমি কি করব, দেখতে পাবো না? আরো জোরে বলেন, খারাপটা করলেও, ঠিক কিনা বলে? বিন্দু পরিমাণ কি 19-20 আছে? আমি সূরা জিলজালকে সাপোর্ট করে কিছু আয়াত অন্য সূরা থেকে আমি আরেকটু যাব। 30 পারার মধ্যে আরেকটা সূরা আছে, সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে। কই যাইতাম কোন? এত কথা কোয়ার পরেও কথা বুঝে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বলে ফাড়াইলা অনেক কথা না? শক্তি কাল লাগিয়ে রাখছেন। আর মিয়া এদিকে তাকান, আপনার দেহ থেকে পাখি বের হয়ে গেলে আমি যাব কোথায়? কবরে। কবরে যাওয়ার পরের খবরটা জানেন? কবর কিন্তু আমরা সবাই দেখি যে কবর খনন করা হয়েছে, বাঁশ দিয়ে চাল দেওয়া হয়েছে, মাটি দিয়ে দাফন করা হয়েছে, এরকম না? কিন্তু রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। এটা কিসের উপর নির্ভর করবে? ওই যে সূরা জিলজালের শেষ দুইটা আয়াত তেলাওয়াত করেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ভালো এবং মন্দ ছোট্ট যদি আপনি করেন, এটা আপনার সামনে বন্ধু চলে আসবে। এটাকে সমর্থন দিয়েছে সূরা ইনফিতরের আল্লাহর আরেকটা ওয়াজ, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবর যখন বন্ধু ওপেন করা হবে, আপনার সামনে যখন উন্মোচন করা হবে, একেবারে ক্লিয়ার করা হয়ে যাবে বন্ধু, তখন আমি প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। সূরা জিলজালের শেষ দুই আয়াত সূরা ইনফিতরের মোটামুটি কাছাকাছি না? আল্লাহ বলতেছে, সূরা ইনফিতরে বলতেছে ওপেন করে দিবে। কি করে দিবে? কবরটা ওপেন করে দিবে। তখন আমরা সব কি করতে পারবো? জানতে। বিড়ি দেওয়া চলবে? সিগারেট দেওয়া? 500 টাকা? পিস্তল? কথা কয় না কেন? ফ্রেন্ড সার্কেল? বড় ধরনের কোন সাপোর্ট? আল্লাহ আরো ওয়াজ করতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sitting of Allah is difficult. আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এটা কোথায় গেলে? কবরে গেলে। কোথায় গেলে? মনু ঘুমান কি জন্য? এই হইবে না, ওয়াজন তাইছেন, ঘুমানো যাইবে না। এইভাবে পলকহীন ভাবে তাকায় থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই চাওয়ালা কই? আমারে চা না দিয়ে আমার চাচারে চা দাও। এটা হাসির কোনো কারণ নাই। চোখ যেহেতু আছে, আমারও আসতে পারে। হাসেন কেন? আপনারও আসতে পারে। আমি আমার চাচার সাথে মজা করছি, এই চা দাও, চাচাকে চা দাও। কথা বলেন না কেন? ওয়াজ কার? অল মেন উইল ডাই। সব মানুষকে মরতে, মরার পরে কি হবে? আপনাকে অ্যারেস্ট করবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে করবে সেটা? আল্লাহ বলেছেন কে? চাচা রাগ হয়েছেন? আরে না, আমি স্টেজে যে মজা করি, আজকে আমার মুড চেঞ্জ করে দিয়েছেন স্টেজে এসে। হারুন ভাই, পানিশমেন্ট দিব নামার পরে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন? আমার জীবনে সবচেয়ে বড় কৃতিত্ব কি জানেন? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আমার জীবনের একটা রেকর্ড নাই যে আমার জীবনে 3টা প্রোগ্রাম করলেও আমার জীবনে একটা রেকর্ড নাই যে কোনো মাহফিল আমি লেট করে এসেছি। কারণ এই মাহফিলটা শুধু আপনাদের না, এটা আমারও। এটা কার? আমরা বক্তারা মনে করতে হবে এই মাহফিলটা শুধু কমিটির লোকদের না, আমাদেরও দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারলে আপনি এবং আমি মিলে ইসলামকে, সুন্নিয়তকে আরো অনেক বেশি ডেভেলপ করা সম্ভব। বন্ধুরে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলতেছেন আমি ধরার পরে কি করব তোমরা সবাই শুনে রাখো। আমি ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলছে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা জিলজিলে বলেছে ভালো মন্দ পরিমাণ আপনার সামনে ওপেন করে দেওয়া হবে, এটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন বন্ধু। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছেন সেই সময়টা কখন হবে, কবরটা যখন ওপেন হবে। কখন হবে? আল্লাহ বলেছেন বন্ধু আপনাকে আমাকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় মজার খবর ও বন্ধু, পৃথিবীর বুকে যখন দুঃখ পাও, কষ্ট পাও, যন্ত্রণা পাও, অসুস্থ হলে ডাক্তার, বিপদে পড়লে বড় বড় লোক, কোনো আপন স্বজন, ঠিক কিনা বলেন? এমনি এমনি বন্ধু কোনো না কোনো বন্ধু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দারে হৃদয় খুলে শোনো রে বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই জন্য বলেছেন তোমরা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ গো কেন তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে? আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে পৃথিবীর বুকে আমার যে সৃষ্টি মানুষগুলো আছে এদের মধ্যে আলেমরাই শুধু আমি আল্লাহকে ভয় করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নিয়ে বন্ধু ওয়াজ করেছেন। আপনারা জানেন না কবরে আপনি আলেমকে রেখে এসেছেন, সে যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, আল্লাহ রাসূলের প্রেমিক হয়, আল্লাহ ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করে, জান্নাতি খাবার আল্লাহ তাদের জন্য খাবার পাঠায়। রে রাঙ্গামাটি ও বন্ধু, রাঙ্গামাটি রিজার্ভ বাজার লঞ্চঘাট চত্বরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, বাসা বাড়ি থেকে আপনারা সবাই আলোচনা শুনছেন। হৃদয় খুলে বলবো, হৃদয়ের জানালা খুলে আপনি কথাগুলো শুনুন। আল্লাহ বলেছেন কবরে যখন যাবা তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে শক্তভাবে ধরবো এবং সঠিকভাবে খুব কুইকলি তোমাদের কাছ থেকে আমি হিসাব নিব। তবে হিসাবটা কিসের হবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই হিসাব, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো সেই হিসাব, কোন পথে অর্থ উপার্জন করেছো সেই হিসাব, কোন পথে ব্যয় করেছো সেই হিসাব, এবং দ্বীনের শিক্ষার উপর কতটুকু আমল করেছো সেই হিসাব। বন্ধু কেমন করে দিবা? তোমরা তো আল্লাহ রাসূল নিয়ে নাই, পৃথিবী নিয়ে আছো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে তুমি খুলে দেখো, আল্লাহ বলেছেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। তুমি তোমার সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য জীবন দিয়ে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না বন্ধু কিয়ামতের দিন। এই জন্য বলছি সন্তানকেও চাও, আল্লাহ রাসূলের প্রেমও তুমি প্রতিষ্ঠিত করো, তাহলেই তুমি সফল পারসন, ঠিক কিনা বলা? আর জোরে আরেকটু মহব্বতে বন্ধুরে। আবার ও বন্ধু, মরার পরে তোমার বন্ধু তুমি খুঁজে পাবা না, আপন স্বজন কাউকে খুঁজে পাবা না। আল্লাহ বলেছে যদি তুমি বিপদগ্রস্ত হয়ে যাও, কি হয়ে যাও, বিপদে যদি পড়ে যাও, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না।
People will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই বন্ধু। আরো ভয়ঙ্কর খবর, যদি পাপী হও তোমার জন্য খাবার আল্লাহ বরাদ্দ করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটা কি গো? আমার নবী বলেছেন এই খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা রক্ত এবং পোচ। ওয়াজ বুঝে না তো? বুঝে না ওয়াজ? পাপী যারা হবে, জাহান্নামী যারা হবে, তাদের জন্য খাবার বরাদ্দ আছে। কি আছে? খাবার। এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুঁছ। ধরেন একটা মানুষের বডিটা পৌঁছে গেছে, কি হয়ে গেছে? পোকামাকড় কিলবিল করতেছে, এই সমস্ত জিনিসটাকে আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও খাইতাম না। জোর চলবে? কথা বলেন না কেন? জোর চলবে। কবরে যাইতে দেরি, পাওয়ারলেস হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই কবরে যাইতে হলে সেই দুনিয়াতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ঠিক কবরে যাইতে হলে আপনাকে বাজার নিয়ে যেতে হবে। ওটাও কিন্তু আপনার একটা সংসার, এটা একটা জীবন, এটা ফিউচার, ঠিক কিনা? বরজখী জীবন। কোন জীবন? আরো জোরে বন্ধুরে আমার, ওখানে যাইতে হলে আপনাকে বাজার করতে হবে। বল হুজুর বাজারটা কি? প্রথমত বাজার হলো আপনার আমার প্রেম। সুবহানাল্লাহ বলে না? আপনি আমি দেখি কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। কয় হাত? 3.5 হাত মাটির ঘর। ও বন্ধু মুমিন, যারা কবরে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে, এবং নতুন বরের মতো ভালোবাসা দিয়ে দিয়ে ফেরেশতারা ঘুম পাড়িয়ে ওই আল্লাহর প্রিয় বাবু বান্দার জন্য কবরটাকে বন্ধু জান্নাতের টুকরা বানিয়ে দিবে আমার আল্লাহ। আর যদি পাপী হন, মুনাফিক হন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহ অর্ডার দিবে, একটা হাতের হাড়ি একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতর বন্ধু একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। দুঃখ কষ্ট যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চিঠিও দিতে পারবা না, আপন স্বজনের কাছে টেলিফোনও করতে পারবা না। তুমি যখন নাম্বারে ডায়াল করবা তখন দেখবা বন্ধু সংযোগ দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আর যদি তুমি আমার মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাও, আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাও, নবীর প্রিয় সাহাবায়ে কেরামের সাথে প্রেমের ডোরি লাগাও, তাহলে তোমার জীবন হয়ে যাবে বন্ধু পুরো ধন্য। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, প্রথম বাজার প্রেমের বাজার। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আরে ভাই, তোমরা ঠিকও বলতে পারো না? এই শক্তি কার জন্য রাখছো? আর জোরে। বুদ্ধিমান মানুষ হলো যারা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগায়, ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, সময়কে কাজে লাগাও। তোমরা জানো না ও বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, জীবন এবং মরণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লিয়াবলুওয়ান নাস। জোরে জোরে আল্লাহু আকবার। শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। তোমরা জানো না বন্ধু, আজকে রাঙ্গামাটিটা সিটি না? রাঙ্গামাটি সিটি, রিজার্ভ বাজার, লঞ্চ ঘাট চত্বরের মানুষের জন্য আজকের এই জান্নাতের বাগান বন্ধু সবচেয়ে বড় ঈমানি পরীক্ষা। মুমিনের ভালো কাজের ক্ষেত্রে সকল বাধা হলো শয়তান। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
আজকে যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন বন্ধু, তারা শয়তানকে হারিয়েছেন। কারণ শয়তান চায় না বান্দা জান্নাতের বাগানে যায়, ভালো কাজ করুক। আজকে আপনারা জান্নাতের বাগানে এসে শয়তানকে হারিয়েছেন, আমার আল্লাহকে খুশি করে দিয়েছেন। যত বেশি জীবনে শয়তানকে হারাতে পারবেন, আপনার ঠিকানা তত বেশি জান্নাতের কাছাকাছি চলে যাবে। যারা আসতে পারেনি বন্ধু, ইচ্ছে করে আসেনি, তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তানের কাছে যারা হেরে যাবে, তাদের ঠিকানা হবে ধীরে ধীরে জাহান্নামের নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর এক দলকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর এক দলকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ রাব্বুল আলামিন আর এক দলকে জাহান্নামের একেবারে তলদেশে রাখবে। বন্ধু, সেই দলটা হলো মুনাফিক। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এবার আরেক দলের ঠিকানা দিব বন্ধু, সেই দলটা হলো আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফুম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। বেঈমান কাফির মুশরিকেরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাদের ঠিকানা করেছেন চিরস্থায়ী জাহান্নাম। জোরে জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য বানিয়েছেন জান্নাত। ও বন্ধু, মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না, তুমি মুমিন মুত্তাকি হতে হবে, ঠিক কিনা বলেন? মুমিন হতে হলে বন্ধু তোমাকে প্রথম বাজার, সেই বাজার হলো আমি নবীর প্রেমে দুরূদ পড়েছি। অনেকেই গেট আপ নিয়ে গোমরাহির মতো বসেছিলেন। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, সে বন্ধু 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আয় হায় রে, আমি ওয়াজ করতেছি, বুঝছেন নি? আমি ওয়াজ করতেছি আর মনে মনে বলতেছি আই এম ভেরি রিল্যাক্স। আর এরা শুধু নিবিড় ভাবে বসে বসে আরামসে শুনতেছে আর বলতেছে হুজুর আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? আরে ভাই, তোরারে মজা দেওয়ার জন্য, হাসার জন্য, ফিলিংস দেওয়ার জন্য কথা বলি, তোরা হাসতেও জানাস না। আমি বললা গেলাম মুসাফির হিসাবে, একজন মেহমান হিসাবে, তোরা ম্যাক্সিমাম লোক হার্ট অ্যাটাক করে মরবি, মনে রাখিস। আমি বললাম, বলো হুজুর অভিশাপ নেই, বাস্তব যেটা আল্লাহ রাসূল বাস্তবতাকে প্রেজেন্ট করেছেন, এটাকে ডিলেট করেননি, ঠিক কিনা? আমি কত দূর থেকে ফ্রি মন নিয়ে এসেছি, লম্বা সময় রিল্যাক্স করেছি, তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। আর তোমরা শুনতে যদি কৃপণতা করো, তাহলে তোমাদের বাজারটা বেশি ভালো হবে না। বাজার থেকে নিয়ে যাইবা, যাইতে যাইতে দেখবা শেষ পর্যন্ত নাই কি রে, কয় ব্যাগটা সিরা যে আমি বলতে পারবো না। ঠিক কেন বলেন? আরে জোরে আমি মিথ্যা বললাম না। আপনার গৃহিণী, আপনার হাউস ওয়াইফ যিনি, তিনি আপনাকে টাকা দিয়েছে, কারণ চোরে টোরে নিতে পারে, পকেট মানি নিতে পারে, বিবির কাছে আমানত রাখছেন। বাজারের সময় বিবি দিয়ে দিচ্ছে পকেটে ঢুকাইয়া, কিন্তু এই দিক দিয়ে কর্নার দিয়ে সিলাইটা ছুটে গেছে। বাজার কিনতে গেছেন, মাছ দরাদরি করতেছেন, পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই। কেন? পকেটে হাত দিয়ে দেখে তার নিচটা কি একেবারে উইক, দুর্বল, সিরা। ঠিক এইরকম হবে আমরা মুসলমানদের অবস্থা। কবরে যাওয়ার পরে মনে করবো ওরে বাপরে বাপ কত কিছু নিয়ে আইছি, এখন খাইতে বসে দেখবো সব। ঠিক কিনা বন্ধুরে আমার? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, আল্লাহর হাবিবের প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা হলো বন্ধু আপনার বাজার। দাইলামি শরীফ থেকে হাদিসটা কালেক্ট করেছি বন্ধু। এটা প্রেমিকের হৃদয়ের খোরাক, রুহের খোরাক, ঠিক কিনা বলেন? বন্ধু আপনাদেরকে বলে দেই, আমরা মানুষ যেহেতু ডাবল, পার্সন যেহেতু ডাবল, আমাদের খাবারও লাগবে ডবল, বাজারও লাগবে ডবল, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ প্রতিদিন তার দেহের খোরাক দেয়, আত্মার খোরাক দেয় না। এই আত্মার খোরাক না দিতে দিতে বন্ধু আত্মাটা উইক হয়ে গেছে, দুর্বল, অসুস্থ, ঠিক কিনা বলে? এটাকে মোটিফাই করতে হবে, এটাকে ক্লিয়ার করতে হবে, এটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করব?
কে সেটাকে ক্লিনার করবে, কে সেটাকে ক্লিন করবে, ক্লিনারটাকে, এই ক্লিনার আমি আপনাদের কাছে আজকে পরিচয় করিয়ে দিব। বন্ধুরে আমার, ওই যে বলেছিলাম ক্লিনার, আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে একটা যন্ত্র লাগে, একটা উপাদান লাগে। বান্দা, তোমাদের হৃদয়কে ক্লিয়ার করার জন্য সবচেয়ে বড় উত্তম যন্ত্র উপাদান হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এই সুবহানাল্লাহ বলছেন, এটাই জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি? আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। এই আমলটা শিখাইতে বলল। আমার নবী বলল, সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির। তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো, সুরে সুরে সুবহানাল্লাহ। এটাই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার, আপনার বর্জখী জীবনের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো, তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে, আমি বান্দার কাছে তেমনি। মনটা দিতে পারেন না? না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যেমন এক্সাম্পল যদি দিই, আপনি যদি মনে করেন যে না, আমার আগামী দিনটা খুবই ভালো যাবে, আমার বিশ্বাস, কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস অনেক শক্ত, ঠিকই দেখবেন আপনার আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে। কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে থাকে। বান্দা যখন এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক গজ পরিমাণ এগিয়ে আসে। এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার কোন বান্দা যখন কোন জলসায়, কোন মজলিসে আমাকে স্মরণ করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। এটা হলো বন্ধু আপনার, এটা হলো আপনার ফিউচারের বাজার। ও বন্ধু, হৃদয়ে খুলে শোনো, আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি, আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি, ঠিক কিনা বলা? আর আমি এমনিও আপনাদের জন্য নিয়ামত, আমি কিন্তু মুসাফির, মেহমান, ঠিক না? আমি কিন্তু মুরব্বীদেরকে বেশি পছন্দ করি, ফোলাফাইন আমার পছন্দ না। একদম সত্যি কথা দাদা, একটা ঠিক বলছি। কেন জানেন? মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবকদের অন্তর তালাশ করলে দেখা যায় তাদের অন্তর হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। না মিছা কইছি? তোমরা বিশ্বাস করো আর না করো, এটাই সত্য। 1000 যুবকের মধ্যে 999 জনই পথভ্রষ্ট, একটাকে পাবো অনলি 1%, একটাকে পাবো 100% পারফেক্ট। আর এটার জন্যই 1000-এর মধ্যে যেটা পারফেক্ট, হাদিস শরীফের মধ্যে সেটা, এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে 7টা আরশের ছায়ার নিচটাকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একটা ভাগ শুধু বরাদ্দ থাকবে যৌবনকালে, যেই যুবক আল্লাহ রাসূলের তালাশ করেছে। তোমরা কি মনে করেছো এত সস্তা পরকাল? এই আমার দিকে তাকাও, এই পৃথিবী থেকে, এই যে এটা কি, এটা রাঙ্গামাটি সিটি, রিজার্ভ বাজার, লঞ্চ ঘাট চত্বর, এখান থেকে আকাশটা, সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? কিয়ামতের দিন মাথার উপরে থাকবে ডাইরেক্ট
ঘামে তাপে এমন পরিবেশ হবে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। সেই বিপদের সময় আল্লাহর আরশের নিচে যুবককে টান দিয়ে আল্লাহ ঢুকাই দিবে। আর জোরে সুবহানাল্লাহ। যুবক নেইমার তোমার সঙ্গী হবে না, সেই তোমাকে ধ্বংস করবে। দাদা মনে আছে গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবকেরা কত নষ্টামি করেছে, কত নোংরামি করেছে, কত ব্যানার টাঙিয়েছে। মনে রাখবা যুবক, সেই জবাব তুমি ভুলে গেলেও চলবে না। তোমার সাথে চিরস্থায়ী 2টা সিসিটিভি ফুটেজ আছে। কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমর জানিও তারে, অমর জানিও তারে, 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? রাঙামাটি এই রিজার্ভ বাজারে এই লঞ্চঘাট চত্বরের যুবক, হৃদয় খুলে শোনো, পৃথিবীর যত মানুষকে তুমি ভালোবাসবা, কোন সিনেমা নাই, কোন শিল্পী, তার স্রোতে শয়তান তোমার ঈমান নিবে শেষ বেলায়। কিন্তু মনে রাখবা, নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, নবীর স্রোত শয়তান ধরতে পারে না।